আমরা জানি একটি বিষয় যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ঈমান। ঈমান সম্পর্কে বাবা জাহাঙ্গীর তার দর্শনে বলেন, ঈমান সম্পর্কে কোরআন গবেষণা যা আমাদেরকে দিচ্ছে সেটা হলো ঈমান মূলত তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। এই ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আমরা যদি ঈমানের স্তর না বুঝি, আমরা যদি ঈমান সম্পর্কে ধারণা না রাখি, এই ঈমানের স্তর প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, যেখানে বলা হয়েছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন সম্পর্কে যখন বলা হয় তখন দেখা যাইতেছে, আমরা ছোটোবেলাও বইতে পাই, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, নবীর প্রতি, রসুলের প্রতি এবং অদৃশ্য তথা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস স্থাপন করাটাই হলো ইলমুল ইয়াকিন তথা বিশ্বাসের প্রথম সিঁড়ি তথা ধাপ। এই বিষয়গুলোর উপর বিশ্বাস করাটাকে বলা হয় ঈমান। যিনি বা যারা এই রকম বিষয়গুলোর উপর বিনা শর্তে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে বা করেছে তাদেরকে ঈমানদার বলা হয়। যারা এই বিষয়গুলি, প্রতিটা বিষয় আল্লাহ, রসুল, কিতাব, ফেরেশতা, নবী, রসুল এবং অদৃশ্য তথা গায়েব সম্পর্কে বিনা শর্তে বিশ্বাস স্থাপন করলো, তাদেরকে বলা হয় ইলমুল ইয়াকিন। এই ইলমুল ইয়াকিনধারী মানুষদেরকে কোরআনে আল্লাহ পাক ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা হলো দুর্বল, হালকা এবং চলে যাওয়ার ভয় থাকে। এই আমানুর ঈমান হলো দুর্বল, আমানুর এই ঈমান আছে, এই নাই, আমানুর এই বিশ্বাস আছে, এই চলে যায়। আর এই আমানুকে আবার মহান রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা আবার আল্লাহ হতে ঈমান আনো। তার মানে এই ইলমুল ইয়াকিন তথা আমানুর ঈমানটা পরিপূর্ণ ঈমান না। পরিপূর্ণ ঈমানটাকে বুঝতে গেলে আমাদেরকে সামনে আইনুল ইয়াকিনের দিকে যেতে হবে।